থাকলে সকালটা এত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সত্যি তো, প্রেমের হাওয়ায় দোলা লাগলে হারিয়ে যাওয়ার কোনো মানে তো থাকে না, যে কোনো কোথাও হারিয়ে যাওয়া যায়। পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় তাদের গানের হাওয়ায় পাল তুলে দিলেন এবার। ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম, ডাক্তার বলছে ওটা কমজোরি, ছোটকা বলছে দুধ চাই নেই তোর দম, ঠাম্মা বলছে আচার গেছে চুরি, পিসি বলছে ওকে গেছে হিন্দি ছবি দেখে, দিদি বলছে ভীষণ নাচবার। আমার মনে হয় পারফরমেন্সের সব থেকে বড় কথা হচ্ছে যদি নিজেরা এনজয় করা যায়। নিজেরা এনজয় করলে আমার মনে হয় অডিয়েন্সও এনজয় করে। আর খুব মজা করে করেছি। এটা কলকাতা শহরে আমাদের একসঙ্গে প্রথম পারফরমেন্স। আমরা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে 2-3টি পারফরমেন্স করেছি, বাট কলকাতা শহরে খুব স্পেশাল ছিল এটা আমাদের কাছে, এবং সেটা খুব অত্যন্ত আনন্দিত যে এই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আয়োজিত আমি আজ ফেস্টিভ্যালের ইনগরেশনে আমরা এটা করতে পারলাম। আমরা প্রচণ্ড এনজয় করেছি। মনে হলো যে দর্শকরা মানে শ্রোতারাও এনজয় করেছে। শ্রোতাদের রিয়াকশন থেকে মনে হলো এনজয় করেছেন, সেটাতে একটা স্বস্তি হলো আর কি। আর শুরুতে একটু টেনশন ছিল এনজয়মেন্ট সত্ত্বেও, কারণ আমরা তো প্রথমবার করছি অন্তত কলকাতায়, আর আমরা পেশাদারি পারফর্মার নই। তাই জন্য যখন দেখলাম যে খুব সুন্দরভাবে রিয়াক্ট করছেন সবাই, খুব ভালো লাগলো, তখন থেকে এনজয়মেন্টটা বেড়ে গেল। আমার মনে হয় যে আমার এতটা বয়সের মধ্যে এত কিছু কাজ করেও যে আমি বাজাই বা যে আমি গান বাজনা করার চেষ্টা করি আমার নিজের মতো করে সীমিত পরিসরে, সেটাই তো প্রমাণ করে যে গান কতটা প্রভাবিত করে। আর কিছু এতটা প্রভাবিত করে না যতটা মিউজিক প্রভাবিত করে। পরম তো চিরকালই সুন্দর গান করে, এবং আজকের থেকে তো না, ওকে ছোটোবেলার থেকে দেখছি ও গিটার বাজাতে পারে, গান গাইতে পারে, ও মাল্টি ট্যালেন্টেড ছেলে। পরম পিয়ার বিয়ের পর এই প্রথম পারফরমেন্স একসঙ্গে, আর তা একেবারে সন্ধ্যাকালীন কলকাতাকে একেবারে দুলিয়ে দিয়ে গেল। এরকম নানা আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।